নমস্কার, আমি মৌসুমী। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজ বৃহস্পতিবার, ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 7:30। আমার সোনা বাবা এখনো ঘুমিয়ে আছে। সেই ফাঁকে আমি আমার নিজের কাজকর্মগুলো সেরে নিই। আর আমার সোনা বাবা ঘুম থেকে উঠে পড়লে ওর পেছনে আমাকে অনেকটা টাইম দিতে হয়। আর এই যে ডাস্ট কলগেট, এটা কারা কারা ব্যবহার করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনো আমরা এই কলগেটটা ব্যবহার করি, এটা বেশ ভালো লাগে। তবে এটার একটাই অসুবিধে হয়, এটা গুঁড়ো কলগেট তো, তাই হাতে ভালোভাবে পড়তে চায় না, অনেকক্ষণ ঝেড়ে ঝেড়ে তারপরে পড়ে। আর এদিকে আমার সোনা বাবার অর্ধেক খেতে খেতে পটি পেয়ে গেছে, আর ও বসেছে পটি প্যানে। অনেকক্ষণে ঘুম থেকে উঠেছে, ওকে জল খাইয়ে দুধ খাইয়ে দিলাম, আর অর্ধেকটা খেতে খেতে পটি পেয়ে গেছে। আর আমার সোনা বাবার প্রত্যেক দিনের এটা রুটিন হয়ে গেছে, খাওয়ার পরই পটি করে, সকালে একবার বিকেলে একবার। কিন্তু আজকে আবার অর্ধেকটা খেতে খেতে পটি পেয়ে গেল। এবার আমার সোনা বাবাকে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে দিয়ে আমি আমার বাসি কাপড়টা ছেড়ে লেগেছি সংসারের কাজে। বাইরে যা গরম পড়েছে, এই গরমে কাজ করতে এতই কষ্ট হচ্ছে, কিন্তু তবুও সংসারের কাজ আমাদেরকে করতেই হবে। গরমে হাঁপিয়ে গেলেও চলবে না, আর কাজ করবো না বলে বসে থাকলেও হবে না। তো অনেকদিন এই খাটটা মোছা হয়নি, প্রায় 1 সপ্তাহ মতো খাটটা মোছা হয়নি। তো আমি 1 সপ্তাহ পর পর এই সমস্ত খাট, ড্রেসিং টেবিল, মানে ঘরে যে সমস্ত আসবাবপত্রগুলো আছে সেগুলো মুছি। খাট বিছানাটা প্রত্যেক দিনই ঝাড়া হয় বিছানাটা, কিন্তু এইগুলো প্রত্যেক দিন মোছা হয় না। আর আমার ঘরে আছে তো এই স্টিলের খাট, আর এই স্টিলের খাটের সামনেগুলোতে দেওয়া আছে ভেলভেট কাপড়। তো এই কাপড়গুলোতে খুব ধুলো পড়ে আর দেখতে খুব বাজে লাগে। আর এই ভেলভেট কাপড়গুলো কাপড় দিয়ে যদি আমি পরিষ্কার করি তাহলে পরিষ্কার হয় না। তার জন্য আমি একটা এরকম পুরোনো ব্রাশ দিয়ে সেই ব্রাশ দিয়ে পরিষ্কার করি খুব সুন্দরভাবে, এবং খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। প্রত্যেকটা মেয়েদেরই তাদের ঘরটা বা তাদের ঘরের জিনিসপত্র, আসবাবপত্র যেরকমই হোক না কেন, সেটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালো লাগে। আর আমার এই ঘরগুলো প্রত্যেকদিন পরিষ্কার পরিচ্ছন্ন করতে না পারলেও আমি সপ্তাহে 1 দিন অন্তত সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করি। আর আমার ঘরে তো একটা পুচকে আছে, আর সেই পুচকেটাকে নিয়ে সংসারের সমস্ত কাজ প্রত্যেক দিন করা সম্ভব হয়ে ওঠে না। তাই মাঝে মাঝে প্রত্যেক দিন একটু একটু করে পরিষ্কার করি। তবে নিচেটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি না, নিচেটার জন্য একজন মাসি রাখা আছেন, উনি করেন। আবার সময় সময় মাও করে, সময় সময় আমিও করি। আর আমাদের সংসারটা তো ছোট নয়, আমাদের সংসারটা অনেকটাই বড়। তাই সংসারের সমস্ত কাজকর্ম, রান্না বান্না সমস্তই একা হাতে সামলানো সম্ভব নয়। আর আমার শাশুড়ি মা আছেন, শাশুড়ি মা আমাকে যথেষ্ট সাহায্য করেন। তবে এতদিন আমার এই পুচকেটা হওয়ার আগে পর্যন্ত আমি একা হাতে সমস্ত কিছু করে এসেছি। কিন্তু এখন এই পুচকেটা হওয়ার পর আমি একটু বদ্ধ হয়ে গেছি, মানে ওর পেছনে আমাকে অনেকটা টাইম দিতে হয়। আর এখন মনে হয় আমার ওকে নিয়ে সব থেকে বেশি কাজ। আর ওই পুচকেটাকে যদি একটু ধরে কেউ, তাহলে মনে হয় আমার সংসারের সমস্ত কাজকর্ম আমি খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবো। তবে আমার শাশুড়ি মা আমাকে অনেক সাহায্য করেন। যেমন ধরুন, যেটা রান্না করব সেটা মাকে বলি, মা কেটে দেয়। তবে আমি সময় পেলে আমি কেটে নিই। আমি মাকে বলি, তুমি পুচকেটাকে একটু ধরো, আমি তাড়াতাড়ি সমস্ত কিছু কেটে কুটে আমি করে নিচ্ছি রান্না বান্না। আর তাই মাকে বলি, তুমি শুধু একটু পুচকেটাকে ধরো। আমার খাটটা মোছা হয়ে গেছে, আমি এবার ড্রেসিং টেবিলটা মুছে নিই। দুদিন থেকে গরমও পড়ছে প্রচন্ড, আর এই গরমে ফ্যান না চালিয়ে কাজ করা যে কি কষ্টের, সে যারা কাজ করে তারাই জানে। আর এই যে ডাস্টিং এর কাজ, এগুলো তো আর ফ্যান চালিয়ে করা যায় না বলুন। আর এই শোকেসটাতে আমি আমার ছেলের সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে রাখি, আর ওপরের থাকটাতে আছে কিছু শোপিস। তো এখানে সমস্তটাই, মানে দুটো থাকেই শোপিস ছিল, কিন্তু আমার পুচকেটা হওয়ার পর থেকে নিচের থাকটাতে আমি তার জামা কাপড়গুলো রেখেছি, আর ওপরের থাকটাতে সমস্ত শোপিসগুলো আছে। আমার এই ঘরে বেশিরভাগ জিনিসই আমার হাতে বানানো। আমার হাতে যে কোনো জিনিস বানাতে মানে ভীষণ ভালো লাগে, কিন্তু এখন সময়ের অভাবে সেরকম কিছুই বানাতে পারি না। কিন্তু এর আগে যখন আমার হাতে সময় থাকতো, আমার পুচকিটা হওয়ার আগে, তখন আমি অনেক কিছুই হাতে বানিয়েছি। আর আমার ঘর সাজাতেও ভীষণ ভালো লাগে, আর ঘর সাজানো জিনিস দিয়েও ঘর সাজিয়ে রাখতে ভালো লাগে। কিন্তু একটাই সমস্যা, ঘর সাজিয়ে রাখলে হবে না, সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। আর এখন হাতে সময়টা এতই কম হয়ে গেছে, তাই মনে হয় ঘর সাজানো জিনিস এত ঘরে না রাখাই ভালো। ঘর এমনি নর্মাল সাদাসিধে থাকাই ভালো। যত জিনিসপত্র রাখা হবে তত সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর এরপর আবার এসেছি মেয়ের ঘরটা একটু পরিষ্কার করতে। এই ঘরেরও খাটগুলো ভালো করে একটু মুছে নিলাম, এগুলোতে অনেকদিন মোছা হয়নি, যদিও এগুলো সেরকম ধুলো পড়ে না, কারণ সামনেই থাকে তো। আর এই জানলাটায় আমার পুচকেটা প্রত্যেক দিন উঠে দাঁড়ায়, আর এই গ্রিলগুলোতে হাত দেয়। তাই এই গ্রিলগুলো, এই জানলাটাও আমি সপ্তাহে অন্তত 1 দিন করে মুছে দেওয়ার চেষ্টা করি। প্রত্যেক দিন হয় না, তবুও সপ্তাহে 1 দিন করে একটু ডেটল জল দিয়ে মুছে দিই, কারণ এগুলোতে হাত দিয়ে উঠে দাঁড়ায়, ও এখানে খেলা করে। আর এই জানলাটা একটু মুছে নিলাম।
এগুলো জল দিয়ে মোছা উচিত না, যেহেতু কাঠের, তবুও ধুলো ধুলো আছে আর মাকড়সাতেও প্রচুর জাল বনে। তাই আমি একটু ডেটল জল দিয়ে ভালো করে মুছে দিলাম, কারণ আমার সোনা বাবাটা সব সময় এখানে থাকে, মানে দিভাইয়ের কাছে যখন থাকে তখন এই ঘরে থাকে আর এই জানলাগুলোতে হাত দেয়, খেলা করে। তাই মুছে নিলাম। আজকে নিচের বেড কভারটা চেঞ্জ করব না, শুধু উপরে বেড কভারটা তুলে নিলাম। নিচের বেড কভারটা পাতায় থাক, আমি একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিই, কারণ আজকে আবার মেয়ের পড়া আছে, পড়তে আসবে সবাই। তো থাক, একদম রাত্রে আবার চেঞ্জ করে নেব। তো দেখুন আমি এবার বুক সেলফটা মুছতে এসেছি। আর এই বুক সেলফটার ওপরে অনেক জিনিসপত্র আছে, তো সেগুলো সব মুছে নিয়েছি। আর এই গাটাও মুছে নিচ্ছি। আর গায়ে আমার মেয়ে লিখে রেখেছিল ঔষধ, কারণ সে ঔষধটা খেতে প্রত্যেক দিন ভুলে যায়। তাই এই বুক সেলফের গায়ে একদম চোখের সামনে লিখে রেখেছিল, যাতে ওর মনে থাকে। এবার আমি দরজাগুলো একটু মুছে নিলাম। আর এই ঘরটা আমি একটু তাড়াতাড়ি মোছার চেষ্টা করছি, কারণ মেয়ে পড়তে বসেছিল, ওকে তুলে দিয়ে আমি পরিষ্কার করতে লেগেছি। মেয়ে আবার তো পড়তে বসবে, তাই তাড়াতাড়ি করছি। আর এই যে গণেশটা, এই গণেশটা আমি এনেছিলাম ভাইজ্যাক থেকে। আমরা যখন ভাইজ্যাকে বেড়াতে গিয়েছিলাম, তখন এই ঝোলানো, এগুলোকে কি বলে জানি না, এগুলো ছিল, তো সেটা নিয়ে এসেছিলাম। আর এই ঘরে যেটা দেওয়া আছে পুতুল পুতুল, অনেক দূর থেকে ভালো হয়তো বোঝা যাচ্ছে না, তো সেটা আমি হাতে বানিয়েছি। এটা একদিন কাছে থেকে দেখাবো। তো এই দরজাগুলো আমি একটু মুছে নিলাম। আর এদিকে আমার বেলা হয়ে যাচ্ছে, প্রায় 9:30 বেজে গেছে। আমি এবার স্নান করতে যেতে হবে আমাকে, না হলে আবার ওদিকে দেরি হয়ে যাবে, কারণ নিচে গিয়ে আমার সোনা বাবার জল খাবারটা আগে বানাতে হবে। তারপরে মেয়ে কি খাবে দেখবো, মেয়েকে খেতে দেবো। তো সেই জন্য আমাকে মাথায় রাখতে হয় 9:30টার মধ্যে সমস্ত কাজকর্ম শেষ করতে হয়। তো যত তাড়াতাড়ি পারছি একটু সামনে সামনে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর এটা আমি হাতে রং করেছি। এটা একটা কাঁচের শোপিস মতো ছিল, তো সেটা কালো হয়ে গেছিল, কিরকম একটা হয়ে গেছিল, ভেতরে জল ছিল। তো সেটা শুকিয়ে না কিরকম একটা হয়ে গেছিল, ভালো লাগছিল না দেখতে, তাই আমি ওটা রং করেছি। আর এটা একটা ছোট্ট গরুর গাড়ি, এটা একটা মেলা থেকে কিনেছিলাম, দেখতে ভীষণ ভালো লাগে। মেলাতে এরকম বিক্রি হয় অনেক রকম গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, ছোট ছোট ঘর, তো এগুলো দেখতে বেশ ভালো লাগে, তাই এগুলো একটা নিয়েছিলাম। আর এই যে বুক সেলফটা না, সরি বুক সেলফ না, এটা এটা একটা কর্নার র্যাক। তো এই র্যাকটাতে এই যে সামনের যে গোল্ডেন কালারের, কি বলবো এগুলোকে, গোল্ডেন কালারের মানে তারের মতো দেওয়া আছে, তো সেগুলো খুলে খুলে যাচ্ছে। তো এগুলো কিভাবে লাগাবো আমি জানি না, যতবার আমি লাগিয়ে দিচ্ছি ততবার শুধু খুলে যাচ্ছে। তো আর আমার ঘরে একসঙ্গে অনেক কটা মানি প্ল্যান্ট গাছ আমি লাগিয়েছিলাম। তো যতদিন ঠান্ডা ছিল ততদিন গাছগুলো খুব সুন্দর ছিল, আর যেই গরম পড়েছে, রৌদ্রের তাপ পড়েছে, সেই গাছগুলো শুকিয়ে যাচ্ছে। তো শেষমেশ এখন একটা গাছই এসে দাঁড়িয়েছে, মানে একটা টবেই গাছ আছে, তো সমস্ত গাছ শুকিয়ে গেছে, সেগুলো সরিয়ে রেখেছি। আসলে কি জানেন তো, ঘরের মধ্যে যে কোনো গাছ রাখলে সেগুলোকে সুন্দরভাবে যত্ন করতে হয়, ভালো করে যত্ন করতে হয়। আর আমার সেই সময়টাই হয় না ঠিকভাবে যত্ন করার। এর আগে আমি খুব সুন্দর গাছের যত্ন করতাম। ঘরের মধ্যে আমার লাকি বাম্বু গাছ ছিল, মানি প্ল্যান্ট গাছ ছিল, খুব সুন্দর ছিল। কিন্তু এখন সেগুলো মানে আমার সময়ের অভাবে যত্ন করতে পারি না বলে সেগুলো আস্তে আস্তে শুকিয়ে গেছে। তবে আমাদের বাড়িতে নিচে একটা বড় মানি প্ল্যান্ট গাছ আছে, আপনাদেরকে একদিন দেখাবো। অনেক বড় বড় পাতা, আর খুব সুন্দর সে গাছটা আছে, সেটা নিচে আছে। তো সেখান থেকেই নিয়ে এসে আমি মাঝে মাঝে রাখি ঘরে, তো আবার শুকিয়ে যায়। কি করব, এই রৌদ্রের তাপে আর তারপরে সেভাবে যত্ন করা হয় না, দিয়ে শুকিয়ে যায়। তো বাইরেটা, বারান্দাটা একটু পরিষ্কার করে নিলাম, কাঁচগুলো একটু পরিষ্কার করে ঘর দোরগুলো ভালো করে মুছে নিয়ে এবার স্নান করে নিলাম। এখন বাজে 10টা 15, আর ওদিকে মেয়ে নিচে ডাকছে মামা খেতে দাও বলে। তো দেখি যাই, ওকে কি খেতে দেবো, ওর জন্য কি খাবার বানাবো। প্রত্যেকদিনই ও বায়না করবে কিছু না কিছু খাবার ওকে বানিয়ে দিতে হবে, কিন্তু প্রত্যেকদিন তো সময় হয় না, পুচকেটারও খাবার বানাতে হয়। আর এদিকে তারপরে আবার সবজিপাতি কাটতে হয়। তবে মাঝে মাঝে এক একদিন মা কেটে দেয়, আবার এক একদিন আমাকে কাটতে হয়। তো সেই জন্য আমি প্রত্যেকদিন সময় পাই না। তো আজকে একটু শসা কুচিয়ে দিলাম, পেঁয়াজ কুচিয়ে দিলাম, আর একটু ছাতু দিলাম, দিয়ে মুড়ি মাখিয়ে দিলাম। আর এদিকে চলে এসেছি আমার পুচকেটাকে খাওয়াতে। আর এই যে পুচকেটার পেছনে তো আমাকে অনেকটা টাইম দিতে হয় না, ওকে খাওয়ানো, স্নান করানো, মানে ওর পেছনে প্রচুর সময় কেটে যায়। সেই জন্য আমার আরো সময় কমে যায় সারাদিনে। আর এই যে আজকে তরকারি হবে কাঁঠাল, তো একটা বড় কাঁঠাল নিয়ে এসেছে বাজার থেকে। আর এই কাঁঠালটা কাটতে না প্রচুর সময় লাগে, তাই মা আর মেয়ে দুজনে বসেছে কাঁঠাল কাটতে। আর এই ডাঁটাগুলো আমি আগেই কেটে নিয়েছি। আর একটা কলা ভাজা করব, তো সেটাও আমি কেটে নিয়েছি। আর এরপর দেখুন আমার রান্নাবান্না হয়ে গেছে। রান্নাবান্নার আপনাদের সঙ্গে শেয়ার করলাম না আজকে, আজকে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নই দেখাচ্ছি।
রান্না করতে করতে আবার চোখে পড়লো এই যে কৌটোগুলো, মানে মশলার কৌটোগুলো খুব নোংরা হয়ে গেছে, অনেকদিন পরিষ্কার করা হয়নি, তাই ভাবলাম পরিষ্কার করে নিই। আজকে তো মাছ রান্না করিনি, আজকে ভাত ডাল তরকারি এসবই করেছি, সেই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই একটু সময় হাতে পেয়েছি, এই সময়টুকুতে আমি আমার এই কাজটা সেরে নিই। আমার পুচকেটা ওদিকে ঘুমিয়ে আছে, মানে ওকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। তবে এখনই উঠে পড়বে, বেশিক্ষণ ঘুমোবে না। তবু যেটুকু সময় হাতে আছে এইটুকু সময়ের মধ্যে আমি এই কাজটা একটু এগিয়ে রাখি। ধোয়া না হলেও অন্তত সার্ফে ভালো করে একটু মাখিয়ে তো রাখি। এখন সময় না পেলেও রাত্রিবেলায় ধুয়ে নেব। তো যেগুলো মশলাগুলো ছিল আর কি, তো সেগুলো আমি ঢেলে রাখলাম। আর এগুলোতে একটু তেল তেলে হয়ে যায়, তাই একটু গরম জল দিতে হয়। আর এখন দেখলাম আমি মোটরের জলটাও বেশ গরম হয়ে গেছে, তাই ট্যাপ থেকে জল নিয়ে, মানে মোটরের জল নিয়ে একটু সার্ফ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, আমাকে দেখছেন, তাদের যদি আমাকে ভালো লাগে, আমার এই পরিবারটাকে ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন আর আমার পরিবারের সঙ্গে থাকবেন। আর একটা লাইক দিয়ে একটা কমেন্ট করতে কিন্তু একদম ভুলে যাবেন না। তাহলে চলুন, আমার সোনা বাবা না উঠে পড়েছে, আমি সেই জন্য মাখিয়ে রেখে দিলাম। আর এই যে বাজার থেকে আবার এটা পরে এনেছে, জানেন তো, সকালে বাজারে একবার করে নিয়ে এসেছে সবজিপাতি, সেগুলো না তোলা হয়ে গেছে ফ্রিজে। আর এইগুলো আবার পরে নিয়ে এলো, আমি একটু কাঁচা লঙ্কা আনতে বলেছিলাম, তো তাই আবার কাঁচা লঙ্কার সঙ্গে আমও নিয়ে এসেছে। তো সেগুলো আবার একটু তুলে রাখলাম, এবার আমার সোনা বাবাকে খাওয়াবো। আমার তো রান্না বান্না হয়ে গেছে, যাই এগুলো আগে ফ্রিজে রেখে আসি, তারপরে আমার পুচকিটাকে খাওয়াবো। তো দেখুন আমি চলে এসেছি এরপর একেবারে রাত্রিবেলায়। আমার তো তখন আর ধোয়ার সময় হয়নি, আমি তো তখনই বললাম যে সময় যদি না পাই আমি একদম রাত্রে ধোবো। তো তারপর থেকে আর আমি সময় পাইনি এগুলো পরিষ্কার করার। এগুলো আমি এখন রাত্রিবেলায় পরিষ্কার করলাম, মানে এখন রাত্রি বলতে 1:30 বাজে। আর আজকে না রাত্রেবেলা আর কিছু খাবার বানাবো না, কারণ আজকে সকালবেলায় আমি মাকে বলেছি, মা আজকে প্রচন্ড, মানে এই আজকে বলে নাই, কদিন থেকে তো প্রচন্ড গরম পড়ছে, তাই আজকে আমরা সবাই মিলে রাত্রিবেলায় জল দেওয়া ভাত খাবো। আর তাই দিনের বেলাতে আজকে অনেকটা করে, মানে একেবারে দুবেলার মতো ভাত করে রেখেছি। আর এই গরমে না জল দেওয়া ভাত একটু ছাতু দিয়ে খেতেও ভালো লাগে। আর তাই আজ আমার রাত্রিবেলাটা ছুটি। আর না হলে আমাকে প্রত্যেক দিনই রাত্রিবেলায় ভাত রুটি তরকারি সমস্ত কিছুই বানাতে হয়। আর আজকে যেহেতু ছুটি পেয়েছি, আর তাই সেই ফাঁকে এই কাজটা আমি একটু গুছিয়ে নিলাম, মানে মশলার কৌটোটা পরিষ্কার করে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। আর এইদিকে আমার পুচকেটাকে দেখুন, আমি যতক্ষণ রান্নাঘরে থাকবো, সেটা দুপুরেই হোক আর রাত্রেই হোক, ও শুধু রান্নাঘরে চলে আসবে আর এটা ওটা নিয়ে খেলা করবে। যতবার ওকে ওর ঠাম্মির কাছে রেখে আসবো ওই ঘরে, ততবার ও বাইরে বেরিয়ে চলে আসবে। তাই এখন ওকে নিয়ে কাজ করাটা খুবই অসুবিধা হয়ে যায়। যাই হোক, কথা বলতে বলতে আমার সমস্ত কাজ হয়ে গেল। তো এইভাবেই আমি সকাল থেকে রাত্রি পর্যন্ত সমস্ত কাজ পরিপাটি করে করে রাখার চেষ্টা করি। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে একদম ভুলে যাবেন না।